তাই বাঁশি শুনে রাধারানী আমার অস্থির হইয়া উঠে। মরম সখী ললিতারে ডেকে বলল, মরমিরে ললিতা, ওই দেখ, ওই দেখ, বধূ আমায় বাঁশি দিয়ে ডাকছে। বধূ কি জানে না আমি কেমন ঘরে বসতে করি? দেখ, আমার ঘরে যে আমার শাশুড়ি ননদিনী রয়েছে, আমি এদেরকে পরিত্যাগ করে আমি আমি কেমন করে বধূর কাছে যাই বল? বধূ কি জানে না যে আমি কত দুঃখ কষ্টের মধ্যে থাকি? তখন ললিতা বলে উঠল, রাধে, চিন্তা করছিস কেন? তোর চিন্তার কোনো কারণ নেই। কারণ কেন জানিস? আরে শোন, আমাদের মা বড়াই মা রয়েছে, তুই তাকে স্মরণ কর, দেখবি সে তোর বিপদ থেকে রক্ষা করবে। তাই রাধারানী আমার কি করলেন? বড়াই মাকে স্মরণ করলেন। আর বড়াই মাকে যেই না স্মরণ করেছে, অমনি বড়াই মা আমার উপস্থিত হইলেন। অমনি বড়াই মা এসে বললেন, ও রাধে, তোর মুখখানি এমন শুকিয়ে গেছে কেন? কি হয়েছে? তখন রাধারানী বলে উঠল, গো বড়াই মা, আমার যে মনের দুঃখ আমি তোমাকে কেমন করে বলব? তোমাকে বলতে গেলে আমার যে বড় ভয় করে। ভয়? কিসের ভয়? তোর কোনো ভয় নেই, তুই বল, আমাকে বল, তোর কোনো ভয় নেই। তখন রাধারানী বলে উঠল, ও বড়াই মা, ও গো বড়াই মা, আমি কহিতে ডরাই যে মোর মনের ব্যথা। কহিতে ডরাই যে মোর মনের ব্যথা। কথা করে না কহ শকতি হামারা, দেখাবি সে চাঁদো মুখ হে, দেখাবি সে চাঁদো। কথা করে না কহবি শকতি হামারা, আমায় দেখাবি সে চাঁদো মুখ। বুড়িমাই দেখাবি সে চাঁদো মুখ। এই না বড়াইয়ের বড়াই জানা যাবে, তবে বড়াইয়ের বড়াই জানা যাবে। এই না বড়াইয়ের বড়াই জানা যাবে, বড়াইয়ের বড়াই জানা যাবে। সে চাঁদ বাদা তুমি দেখিলে পরে বড়াইয়ের বড়াই জানা যাবে। সে চার বদন দেখিলে পরে বড়াইয়ের বড়াই জানা যাবে। শুধু তাই নাই বুড়িমা, আমার যে ঘরেও জ্বালা আর বাইরেও জ্বালা। শুধু তাই নাই বুড়িমা, আমি বাঘিনী মাঝারে বসতি আমারও, আমি না ছাড়ি দিয়ে ভরসা। আজ বাঘিনী মাঝারে বসতি আমারও, না ছাড়ি দি ভরসা। বুড়িমাই আমি না পড়িনি নমবা, আমি না পড়িনি লমবা। আমি দুই বাঘিনী মাঝে থাকি, দুই বাঘিনী মাঝে থাকি, আমি দুই বাঘিনী মাঝে থাকি, আমি দুই বাঘিনী মাঝে থাকি। আমার শাশুড়িয়া ননদিনী দুই বাঘিনী মাঝে থাকি, আমার শাশুড়িয়ার ননদিনী দুই বাঘিনী মাঝে থাকি। ওই শাশুড়ি আর ননদিনী দুই বাঘিনী মাঝে থাকি। ওগো বুড়িমা, আমার যে শাশুড়ি রয়েছে, যার দর্শনে শ্বাস যে আমার উড়ি উড়ি। আর ননদি
ননদীর কথা কি বলবো বড়াই মা, সে তো ননদী নয় গো, সে তো ননদী 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 ওগো বুড়ি মা গো, ওগো বুড়ি মা গো, আমার কৃষ্ণ ভজনের পথে যদি একটা নদী হতো, তাতে তো আমার কোনো দুঃখ নাই, কিন্তু সে তো আমার নদী নয়, যেন নয়টা নদী। আবার যদি নদী হতো, সেই নদীর স্রোতে ভাসতে ভাসতে আমি একদিন ভাব পারাবার হয়ে যেতাম। শুধু তাই নয় বুড়িমা, আবার নীল শাড়িটা পরতে মানা, নীল শাড়িটা পরতে মানা, আবার নীল শাড়িটা পরতে মানা, আমার নীল শাড়িটা পরতে মানা, কলার পানে আমার চাইতে মানা, নীল শাড়িটা পরতে মানা, ওই কালার প্রাণে চাইতেও মানা, নীল শাড়িটা পরতে মানা, ওই কালার পানে চাইতে মানা, নীল শাড়িটা পরতে মানা, কালার প্রাণে চাইতে মানা, নীল শাড়িটা পরতে মানা, কালারে ভরমে জলে না হেরে না চাই যমুনা তটে, মাতাই যমুনা তটে পাড়ায় পাড়ায় সব কানা কাটি যেন মোর পরিবার রটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি যেন মোর পরিবাদের রটে। ওনা দিনি তোর কথা যারা কানাকানি করে তুই কোনো চিন্তা করিস না, তারা সবাই কানা। তখন রাধারানী বলুন তো সবাই কানা, বলে হ্যাঁ। তখন রাধারানী বলল তো বুড়িমা, যখন সবাই কানা তাহলে শোনো বুড়িমা, তবে আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, তবে আমার কানাই ভালো, কানাই ভালো, আমার কানাই ভালো, কানাই ভালো, বলি আমি বলি আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, আমি বলি আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, বলি আরে কারো ভালো হোক বানা হোক, আমার কানাই ভালো, কানাই ভালো, আমি কারো ভালো হবে বানাও, আমার কানাই ভালো, কানাই ভালো, ও বুড়িমা আর দেরি করো না, তুমি কিছু না কিছু একটা ব্যবস্থা করো। তখন বড়াই মা বলল নাতিনি তুই চিন্তা করিস না, আমি যখন রয়েছি তোর কিছু না কিছু একটা ব্যবস্থা আমি করব, তুই কোনো চিন্তা করিস না। তাই বড়াই মা আমার কি বললেন না, তথা হইতে উঠে বড়াই করিলা গমন, তথা হইতে উঠি বড়াই করিলা গমন, তথা হইতে উঠে বড়াই করিলা গমন, কথা হতে উঠি বড়াই করিল গমন, জটিলা নিকটে গিয়া দিল দর্শন, আবার জটিলা নিকটে গিয়া দিল দর্শন, জটিলা নিকটে গিয়া দিল দর্শন। জটিলা ও জটিলা, তো জটিলা বলে উঠলো কে গো আমার নাম ধরে ডাকছো, তুমি কে, তুমি আমার নাম ধরে ডাকছো। আর জটিলা এমন সময় কি করেছে না, যেই না ঘরের কপাটটা খুলে দিয়েছে অমনি দেখতে পেল বড়াই মাকে। ও বড়াই, এসো 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 বড়াই, বাবা আনন্দের যে আর সীমা নেই। কি হে তোমার গৃহে আগমন,
কি জন্য এসেছো? তখন বড়াই মা বলে উঠলো, জটিলে জানো, আমি শুনে এসেছি যে কংস রাজা দানযজ্ঞ করেছে। সেই দানযজ্ঞে যদি কেউ দধি দুগ্ধ ঘোল আহুতি দিতে পারে, তার ছেলে পরমায়ু ব্যক্তি হবে, এমনকি আর্থিক কায়িক মানসিক বাচসিক পরমার্থিক লাভ হবে। তো জটিলা বলে তা না হয় হবে, কিন্তু কিন্তু হাটে তো যাওয়ার কেউ নেই, কে যাবে বলো তো? বলে কেন রে, তোর ঘরের যে বউটা রয়েছে ওকে পাঠিয়ে দে না। বলে ঠিক বলেছো, ঠিক বলেছো, তুমি এখানে দাঁড়াও, আমি আমার বৌমাকে ডেকে নিয়ে আসছি। তাই রাধারানীকে ডাক দিয়ে বলছে, ও বৌমা, বৌমা, ও বৌমা। মা, আপনি আমায় ডাকছেন? হ্যাঁ, শোনো শোনো শোনো, তোমাকে বড়াই মার সঙ্গে মথুরার বাজারে যেতে হবে। এই যে দধি দুগ্ধ ঘৃত ঘোল দেখতে পাচ্ছ না, এগুলো তোমাকে বাজারে বিক্রি করে আসতে হবে। তাই রাধারানী বড়াইকে বলে উঠলো, রাধে বলাই, ওগো বড়াই তুমি দাঁড়াও রাজপথে, বলে ওগো বড়াই তুমি দাঁড়াও রাজপথে, পসরা সাজাইছে আমি দেবদাসের বাথে, পসরা সাজাইছি আমি দেবদাসীর মাঝে। তাই বড়াই মা বলে উঠলো, ও রাধে, রাধে শোন শোন শোন, তুই দধি ঘৃত ঘোল ভালো করে সাজিয়ে নে, আর আমি ততক্ষণ ওই পাড়া থেকে একটু ঘুরে আসি যে কে কে আমার সঙ্গে যেতে চায়। তাই বড়াই মা মানে চলেছে, আর এদিকে রাধারানী কি করছে না, দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজাচ্ছে। আরে দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজিয়ে বলছে, কেঁদে কেঁদে বলছেন, হে পসরা, পসরা, আমি তো কৃষ্ণ বাদিনের ঘরে থাকি, তাই সুখী কৃষ্ণ ভজন করতে পারি, তাই তাই আজকে আমি তোমাকে মনের মতো করে সাজিয়েছি, একটু ছলনা করে আমি গোবিন্দ বদন দর্শন করব। তাই তাই তোমার কাছে আমার নিবেদন, তুমি কৃপা করে তান সেবাইলে গো, তুমি কৃপা করে তুমি কৃপা করে তান সেবাইলে গো, তুমি কৃপা করে তান সেবাইলে গো, বড় যত্ন করে তোমার আমি সাজাইছি, তুমি কৃপা করে তান সেবাইলে গো, বড় যত্ন করে আমি সাজাইছি, কৃপা করে তান সেবাইলে গো। তাই দেখুন মা, রাধারানী পর্যন্ত নিবেদন করছে যেন গোবিন্দর সেবায় লাগাতে পারে। দেখুন, যে রাধারানীর কৃপা ছাড়া গোবিন্দের কৃপা পাওয়াই যায় না। শাস্ত্রে বলেছেন, রাই কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, লোক মুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবতে কয়। তাই যে রাধারানীর কৃপা ছাড়া গোবিন্দের কৃপা পাওয়া যায় না, সেই রাধারানী পর্যন্ত নিবেদন করছে যেন গোবিন্দর সেবায় লাগাতে পারে। আর অথচ আমরা যদি মন্দিরে কোনোদিন যদি 10 টাকার জায়গায় 100 টাকা দিয়ে ফেলি, রাস্তা দিয়ে যখন যাই তখন মাথাটা উঁচু করে বেড়াই, কেন বলুন তো? না আমি দিয়েছি, অহংকার করি। কিন্তু বলতে পারো না যে আমার বলতে কি আছে, যে আমরা ভগবানকে ভগবানের জিনিস ভগবানকেই দিচ্ছি, তাতেই আমাদের এত অহংকার। শাস্ত্র বলেছেন অহংকার করো না,
কারণ কেন জানো? কারণ ওই অহংকারে গোবিন্দ পাওয়া যায় না। অহংকার না করে বরঞ্চ নিজেকে ধন্যবাদ। কেন ধন্যবাদ? না প্রভু গো, আমার উপার্জনের 10টি টাকা বলো আর ওই 100 টাকা বলো, তুমি যে নিজ দুগুণে কৃপা করে তোমার সেবায় লাগিয়েছো, এটা আমার ভাগ্য, তোমার ভাগ্য না। নিতাই গৌর হরি হরি বল। আর যখনই মগ ভগবানকে দেবেন কি বলে দিতে হয়, আজকে রাধারানী আমার শিখিয়ে দিচ্ছেন কি বলে দিতে হয়। তাই রাধারানী বলছে যেন কৃষ্ণ সেবায় লাগাতে পারি, কৃষ্ণ সেবা আমি লাগাতে পারি, যেন কৃষ্ণ সেবা লাগাতে পারি, যেন কৃষ্ণ সেবা লাগাতে পারি। বড় যতন করে তোমায় সাজায়েছি, যেন কৃষ্ণ সেবা লাগাতে পারি। বড় যতন করে সাজায়েছি, কৃষ্ণ সেবা লাগাতে পারি। তাই দেখুন, তাই রাধারানী বলছে যেন গোবিন্দের সেবায় লাগাতে পারি। তাই রাধারানী আমার কি করছেন, সখীগণকে সঙ্গে নিয়ে পশরা সাজিয়ে নিয়ে তারা সবাই মিলে চলেছে দধিদুগ্ধ ঘৃত ঘোল বিক্রি কিনে করবার জন্য, দান ঘাটিতে দান দেওয়ার জন্য। ও মা, রাধারানীর তো কৃষ্ণ অনুরাগ। তাই দেখুন, দান ঘাটিতে রাধারানী আমার চলেছে দান দেওয়ার জন্য। তাই আমরাও সবাই মিলে চলুন, আমরাও সবাই মিলে দান দিয়ে আসি। তাই শুনি ধনী সুবদনে অধীর হইয়া, শুনে ধনী সুবদনে অস্থির হইয়া, শুনি ধনী সুবদনে অধীর হইয়া, শুনে ধনী সুবদনে অধীর হইয়া। বধুরে ভেটিতে যায় যাপনার দিয়া, আমার বধূরে ভেটিতে যায় আপনার দিয়া, বধুরে ভেটিতে যায় আপনার দিয়া, আমার বধূরে ভেটিতে যায় আপনার দিয়া। চলে বিনোদিনী রাধা, চলো বিনোদিনী রাধে, চলে বিনোদিনী রাধা, চলো বিনোদিনী রাধে, চলো বিনোদিনী রাধে, চলো বিনোদিনী রাধে, চলো বিনোদিনী রাধে। মুখে হাসি আধো আধা, চলে বিনোদিনী রাধা, ওই মুখে হাসি আধো আধো, চলো বিনোদিনী রাধে, মুখে হাসি আধো আধা, চলে বিনোদিনী রাধা। ওই মুখে হাসি আধো আধো, চলে বিনোদিনী রাধে। বধুরে ভেটিতে যায় আপনার দিয়া, আমার বধূরে ভেটিতে যায় আপনার দিয়া, বধূরে ভেটিতে যায় আপনার দিয়া। রায় শেখর কহে এই কথা বটে, রায় শেখর কহে এই কথা বটে, রায় শেখর কহে এই কথা বটে। রায় শেখর কহে এই কথা বটে। চলো সবে যাব মোরা যমুনার তটে, চলো সবে যাব মোরা যমুনার তটে। তাই রাধারানী আমার চলেছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। তাই ও মায়েরা, রাধারানীর তো কৃষ্ণ অনুরাগ, কিন্তু আমাদের আছে কৃষ্ণ অনুরাগ নাই। আমাদের অনুরাগ আছে, তবে সেটা কৃষ্ণের প্রতি নয়, সেটা সংসারের প্রতি। সংসার, সংসার কথার অর্থ কি মা? সংসারে যে অভিনয় করে না, চৈত্র মাসে হয় সংসার। তো অভিনয় যার সার, তার নাম হচ্ছে সংসার। কাহারো মাতা, কাহারো পিতা, কাহারো বন্ধু সেজে কিছুদিন মাত্র ভাবে অভিনয় করা। তাই অভিনয় শেষ, যে যার মতো করে চলে যাবে। তাই যেমন ধরুন, দূরে কোথাও বেড়াতে যেতে হলে
রিজার্ভেশন ট্রেনে করে যেতে হয় না বেড়াতে? কি গো মায়েরা, ট্রেনে আপনারা বেড়াতে যান না? ট্রেনে কেউ চাপেননি? দেখবেন দূরের পথ হলে আমরা রিজার্ভেশন ট্রেনে করে যেতে হয় না? সেখানে ট্রেনের মধ্যে একই কামরায় 2 দিন 3 দিন থাকতে হয়। ওই যে ট্রেন যাচ্ছে, শুনতে পাচ্ছেন তো? 2 দিন 3 দিন থাকা হয়ে যায়। তো দেখবেন যখন আমরা কামরায় উঠলাম তখন দেখবেন কিছু মানুষের সঙ্গে আমাদের একটা আত্মীয়তার মতো হয়ে যায়। কি হয়ে যায় না? হয়ে যায় তো? একই কামরার মধ্যে থাকে, একটা আত্মীয়তার মতো হয়ে যায়। কেউ আমরা বন্ধু বলে ডাকি, কেউ ভাই বলে ডাকি, কেউ দাদা বলে ডাকি। কি হয় তো? তুমি কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়, জিজ্ঞেস করি তো। একটা আত্মীয়তা, একটা সম্পর্কের মতো হয়ে যায়। কিন্তু বলুন তো মা, যার সঙ্গে এতই আমার আত্মীয় হলো, এতই আমার বন্ধুত্ব হলো, যখন আমার স্টেশন আসবে সে কি আমার স্টেশনে নামবে না আমি তার স্টেশনে নামবো? নামবে না তো। তাই আমার স্টেশন আসলে আমাকে নামতে হবে, আর তার স্টেশন আসলে তাকে নামতে হবে। তাই যখন যার স্টেশন এসে পড়বে তখন তাকে চলে যেতেই হবে। ঠিক তেমনি ভাবে আমরাও এই সংসার রূপ কামরার মধ্যে এসে বসে আছি। আর আমাদের জীবনটা হচ্ছে মাগো ট্রেনের মতো, চলছে তো চলছে, চলছে তো চলছে। আর এই সংসার রূপ কামরায় যখন আমরা উঠলাম, কাউকে আমরা মা বলে ডাকলাম, কাউকে আমরা বাবা বলে ডাকলাম, কাউকে আমরা ভাই বলে ডাকলাম। কিন্তু বলুন তো মা, যার সঙ্গে আমার এতই আত্মীয়তা হলো যে মাকে ছেড়ে থাকতে পারবো না, যে বাবাকে ছেড়ে কোনোদিনও থাকতে পারবো না, যখন আমার যাওয়ার সময় হবে সেই বাবা মাকে আমার সঙ্গে যাবে। যখন আমার স্টেশন এসে পড়বে কেউ আমার সঙ্গে যাবে না, আমার স্টেশনে তো আমাকে নামতেই হবে। আমার আমার করি দিবারাত্রি মরি, যমদূতে দেখে রঙ্গ। আমার আমার করি দিবারাত্র মরি, যমদূতে তাকে দেখে। আমার আমার করি দিবারাত্রি মরি, যমদূতে দেখে রঙ্গ। ওই নাই আমার আমার করি দিবারাত্রি ধরি, যমদূতে দেখে রঙ্গ। আস্তে আস্তে আমরা কি বলি বলুন তো? আমার ছেলে, আমার মেয়ে, গাড়ি আমার, বাড়ি আমার, সবই বলি নাকি আমার? আচ্ছা সবই যদি তোমার হবে, আচ্ছা বলুন তো মা, যখন আপনি মারা যাবেন তখন আপনার সব থেকে প্রিয় ছেলেকে বলুন তো যে আপনার সঙ্গে যেতে কি যাবে? যাবে না। তাহলে কি একেবারেই যাবে না? এটা বললে কিন্তু ভুল কথা হবে। যায় কত দূর পর্যন্ত যায়? ওই শ্মশান ঘাট পর্যন্ত যায়। কেন যায় জানেন? মরণ সময়ে হাতে গলে বাঁধি, মুখে জ্বালি দেব চিতা। ওই মরণ সময়ে হাতে গলে বাঁধি, মুখে জ্বালি দেবে চিতা। সেদিন মুখে আগুন জ্বালাইয়ে দিবে, সেদিন মুখে আগুন জ্বালাইয়ে দেবে, সেদিন মুখে আগুন জ্বালাইয়ে দিবে। সেদিন মুখে আগুন জ্বালায়ে দেবে। কোন মুখে? যে মুখে আমার আমার করলাম যাবে, সেই মুখে আগুন জ্বালাইয়ে দিবে। মুখে আমার আমার করিলাম সদাই, মুখে আগুন জ্বালাইয়ে দেবে। যেই মুখে আমার আমার করলাম যারে, সেই মুখে আগুন জ্বালাইয়ে দিবে। আমার আমার করিলাম যারে,
আগুন জ্বালায় দেবে। তাই যেই সংসারের কিছুই আমার নয়, সেই সংসারের প্রতি অনুরাগ রেখে কি লাভ? তা বলে কি এই সংসারের কিছুই আমার নয়? না, আছে। কি আমার? না, যতটুকু সময় পর্যন্ত আপনারা এই হরিবাসরে বসে এই হরিনাম শ্রবণ করছেন, এই সময়টুকু আপনার সঙ্গে যায়। যতবার মুখে আমরা এই হরিনাম উচ্চারণ করছি, এই হরি আমাদের সঙ্গে যায়। হরি নাম যাবে না, প্রাণ যাবে গো। হরি নাম যাবে প্রাণ যাবে গো। হরি নাম যাবে না, প্রাণ যাবে গো। হরি নাম যাবে প্রাণ যাবে গো। যেদিন শ্মশান ঘাটে মোদের নয়ে যাবে গো, নাম যাবে, প্রাণ যাবে গো। যেদিন শ্মশান ঘাটে নয়ে যাবে গো। যেদিন চারজন কাঁধে নয়ে যাবে, হরি নাম যাবে প্রাণ যাবে গো। মুখে বলো হরি বল, হরি বল। হরি নাম যাবে প্রাণ যাবে গো। মুখে বলো হরি বল, হরি বল। হরি নাম যাবে প্রাণ যাবে গো। মুখে বল হরি বল, হরি বল। হরি নাম যাবে প্রাণ যাবে। হরে হরে করে হরি বলে বলে। যাবে প্রাণ যাবে। যেদিন নাম যাবে প্রাণ যাবে। তাই যেই সংসারের কিছুই আমার নয়, সেই সংসারের প্রতি অনুরাগ না হয়ে যদি আমাদের রাধারানীর মতো কৃষ্ণের প্রতি অনুরাগ হয়, তবেই তো আমার ভগবান কৃপা করবে, করুণা করবে। তাই সেই রাধারানী আজকে সখীবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি চলেছেন ললিতাবি শাখা সাথে। ধনী আমার চলে আজ যাইতে পথে। ললিতাবি শাখা সাথে, ধনী আমার চলে আজ যাইতে পথে। কত সাধে বাড়াইছে পা। আ আ কত সাধে বাড়াইছে পা। আ আ উথলিছে ভাবস ধনীরা। ও অনুরাগে যায় উথলিছে ভাবস। আবার এলা ইছে কেশোভা ধর নেনা যায় তার গা। আ আ ধর নেনা যায় তার গা। আ
আমার ঢোলে 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 পড়ে ঢোলে ঢোলে ধনী আমার ঢোলে পড়ে ধনী আমার ঢোলে 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 পড়ে ঢোলে পড়ে কৃষ্ণ অনুরাগ তরঙ্গ ভোর ধনী যায় যায় পা ঢোলে পড়ে কৃষ্ণ অনুরাগ তরঙ্গ ভরে ধনী আমার ঢোলে 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 পড়ে ঢোলে পড়ে কৃষ্ণ অনুরাগ তরঙ্গ ধনী আমার ঢোলে আপন প্রিয় সখী রং ধনী আমার ঢোলে ঢোলে তরঙ্গ ভরে আপন প্রিয় সখী রঙ্গে কৃষ্ণ কথা রস প্রসঙ্গে আপন প্রিয় সখী রঙ্গে ধনী আমার ঢোলে 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 পড়ে আমার আপন সখী ঢোলে কথা রস প্রসঙ্গে আমার ঢোলে 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 পড়ে কৃষ্ণ কথা রস প্রসঙ্গে ঢোলে 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 পড়ে বলি কৃষ্ণ কথা রস প্রসঙ্গে ঢোলে 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 পড়ে কৃষ্ণ কথা রস প্রসঙ্গে ঢোলে 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 বলি পড়ে কৃষ্ণ কথা রস প্রসঙ্গে ঢোলে 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 বলি কৃষ্ণ কথা রস প্রসঙ্গে ঢোলে 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 বলি কৃষ্ণ কথা রস প্রসঙ্গে ঢোলে 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 বলি কৃষ্ণ কথা রস প্রসঙ্গে কৃষ্ণ কথা রস প্রসঙ্গে কৃষ্ণ কথা সঙ্গীর সঙ্গে বলি কৃষ্ণ কথা রস প্রসঙ্গে ধনী আমার ঢোলে ঢোলে ধনী আমার ঢোলে পড়ে তাই রাধারানী আমারে চলেছেন কৃষ্ণ অনুরাগী ডগবাগ হয়ে রাধারানী আমারে চলেছে শোভাটি কেমন হয়েছে গো বলি চাঁদ মুখর করেছে ঝলমল ঝলমল চাঁদ মুখ করিছে ঝলমল ঝলমল চাঁদ মুখ করেছে ঝলমল ঝলমল মুখে করিছে ঝলমল ঝলমল সঙ্গে নীর তনমালা সব নব নবমালা সঙ্গে নীর তনমালা সব নব নবমালা সঙ্গীনীর বনমালা চাঁদ মুখে করিয়ালা সারি সারি বসরায়ু যায় তারা সারি সারি পসরা গুপা তারা সারি সারি বসরায়ু যায় তারা সারি সারি বছরায়ু পা যেই না তারা সকলে মিলে দান ঘাটিতে এসে পৌঁছে গেল আর যাবে কোথায় দূর থেকে জানি বেশি গোবিন্দ মানে ছুটতে ছুটতে এসে বলি রহ রহ বলি ধাইয়ে পথ আগলিল যাই রহরা বলে গাতে পদম পদমি সাথে আগলিল যাই দান দেহ বলি পাতে হাতে গান দেও বলে কোতে হাতে বলি দান দেহ বলি পাতে হাতে গান দেও বলে কোতে হাতে
ব্রজ সুন্দরী বাবা, তোমরা এত সুন্দর সেজে গুজে কোথায় যাচ্ছ হে? যেখানে যাও না কেন আমার জানার দরকার নেই। এই পথ দিয়ে চলে যাচ্ছ যে, দেখতে পাচ্ছ না আমি এখানে দাঁড়িয়ে আছি? তো ললিতা বলে উঠলো, তা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বাবু? সরো না, কি সামনে এসে দাঁড়িয়ে পড়েছি। গোবিন্দ বলে উঠলো, কি দাঁড়িয়ে আছি মানে? তোমরা জানো আমি কে? আমি হলাম এই পথের দানি। আমাকে আগে দান দাও, তারপরে যেতে দেবো, নইলে এখানেই দাঁড়িয়ে থাকো। ললিতা বলে উঠলো, কি বললে? তুমি এই পথের দানি? এই বিশাখা শোন না, শোন, এই দানিটাকে কেমন চেনা চেনা লাগছে না? কোথায় যেন দেখেছি বলতো? হ্যাঁ দেখেছি, ওই যে কোথায় যেন দেখেছি, পাঁশকুড়া বাজারে। যাইনি তাই? আরে তুই একে চিনতে পারছিস না? আরে ভালো করে তাকিয়ে দেখ। আরে কানাই কানাই কানাই, তুই কানাইকে চিনতে পারছিস না? ও গোবিন্দ, বাবা তুমি দানি হয়েছো? তা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কিন্তু না, আমরা তোমাকে দানি বলে মানছি না। কি করবে তুমি? পথের মাঝে এসে এমনি দান চাইলে অমনি আমাকে দান দিতে হবে। সরো তো। এ দ্বিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি? 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 ললিতা ঢুলায় দ্বিজ মাকে, ললিতা ঢুলায় দ্বিজ মাকে, ললিতা ধুলায় দ্বিজ বাসে, ললিতা ধুলায় দ্বিজ বাসে। তো ললিতা বলে উঠলো, গোবিন্দ তুমি দানি হয়েছো তো? তো খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আচ্ছা গোবিন্দ, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? তো গোবিন্দ বলে উঠলো, কি প্রশ্ন? বলে, আচ্ছা তুমি যে দানি হয়েছো, তোমাকে এত সুন্দর রাজ কর্মচারীর পদে বলে তোমাকে কে নিযুক্ত করলো হে? হ্যাঁ, তোমাকে কে নিযুক্ত করলো? শোনো, একটা পরিষ্কার কথা, রাজ কর্মচারীর পদে যুক্ত হতে হলে তার ঘটে বুদ্ধি থাকা দরকার, তার গুণ থাকা দরকার। এমনি এমনি কি চাকরি পাওয়া যায় বলো? গুণ না থাকলে চাকরি পাওয়া যায়? তো তুমি যে এই রাজ কর্মচারীর পদে নিযুক্ত হয়েছো, কি গুণ আছে তোমার? হ্যাঁ, রাজ কর্মচারীর পদে যে নিযুক্ত হয়েছো, একটা ননি চোর হয়ে এসেছে কিনা দান ঘাটিতে দান চাইবার জন্য? লজ্জা করে না তোমার? সে কি মা, যিনি অনাদিরাদি শ্রী গোবিন্দ, তার চরিত্র দোষ? তখন ললিতা বলে উঠলো, বলবো তোমার দোষের কথাগুলো? না না, স্বীকার করছি তোমার কিছু কিছু গুণ রয়েছে, কিন্তু দোষের কথাগুলো যখন আগে উঠলো, তাহলে দোষের কথাগুলোই আগে বলি নাকি? শোনো, তোমার প্রথম দোষ, ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরং, ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরং, ব্রজাঙ্গনানং যদুকুল চৌরং, ব্রজাঙ্গনানং যদুকুল চৌরং। তোমার প্রথম দোষ হলো তুমি বৃন্দাবনের একজন প্রসিদ্ধ ননী চোর। এই খ্যাতি, এই সুনাম তোমার ছোটবেলায় থেকেই আছে যে তুমি ননী চোর। কি গো মা, আমার ভগবান হচ্ছে পাক্কা চোর, চোর নয়। মাত্র 6 দিন বয়সে পুতনার প্রাণ চুরি করে ভগবান আমার চুরির হাতে করে দেয়নি, তাই গোবিন্দ আমার পাকা চোর। তাই ললিতা বলে উঠল, গোবিন্দ বৃন্দাবনের ননী চোর বললে সকলে তোমাকেই বোঝে। ছি 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 গোবিন্দ, ছি, একটা ননী চোর হয়ে এসেছে কিনা দান ঘাটিতে দান চাইবার জন্য? লজ্জা করে না তোমার?
এই হলো তোমার প্রথম দোষ। আর দ্বিতীয় দোষ কি? আর তোমার দ্বিতীয় দোষ হলো তুমি ব্রজ গোপিনীদের বস্ত্র হরণ করেছো মাধব। কি করনি? আমি মিথ্যে কথা বলছি? তুমি ব্রজ গোপিনীদের বস্ত্র হরণ করনি? বাবা, এমন ভাবে দাঁড়িয়ে আছো আমি যেন মিথ্যে কথা বলছি। কি তুমি চুরি করনি? কি গোবিন্দ, চুরি করনি? এই হলো তোমার দ্বিতীয় দোষ। আর তোমার তৃতীয় দোষ কি? না বহু জন্মার্জিত পাপ চৌরা, বহু জন্ম জন্মান্তর ধরে যদি কোনো অপরাধী জীব অপরাধ করতে করতে যখন সদাই তোমার নামকে আশ্রয় করে মাধব, যখন তোমার নামকে আশ্রয় করে মাধব, তখন তুমি সেই অপরাধী জীবের অপরাধকে হরণ করে তারপরে তুমি কি করো জানো? তোমার রাতুল চরণে তারে আশ্রয় দাও হে, রাতুল চরণে আশ্রয় দাও হে, তোমার রাতুল চরণে তারে আশ্রয় দাও হে, তোমার রাতুল চরণে আশ্রয় দাও হে, তারে সব পরা হরণ করে রাতুল চরণে আশ্রয় দাও হে, তার সব অপরাধ হরণ করে রাতুল চরণে আশ্রয় দাও হে, তারে সব অপরাধ তুমি হরণ করে তোমার রাতুল চরণে আশ্রয় দাও হে, তার সব হরণ করে রাতুল চরণে আশ্রয় দাও হে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের চরণে নিবেদন করে রাখো, বলে রাখো, ওগো দয়াময়, আরে বলার সময় হয় কি না? তুমি যেমন অপরাধী জীবের বহু জন্ম জন্মান্তরের অপরাধকে হরণ করে তোমার চরণে আশ্রয় দিয়েছি, ঠিক তেমনি ভাবে আমিও তো অপরাধী জীব, ঠিক তেমনি ভাবে আমাকেও তোমার ওই চরণে একটু আশ্রয় দিও, তোমার ওই চরণে একটু প্রভু গো আশ্রয় দিও, তোমার ওই চরণে একটু আশ্রয় দিও, প্রভু ওই চরণে
কবে যে এই দেহ ছেড়ে প্রাণটা বেরিয়ে যাবে আমরা কেউ বলতে পারবো না মা, কারণ নিঃশ্বাসের যে কবু নাহি বিশ্বাস, কারণ জীবনে যা প্রাণবায়ু জলডিম্ব প্রায় এই আছে এই নাই করে হয় হয়। ভাবাবিষ্ট পদকবি বললেন, দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া সংসারে কৃষ্ণ না ভজন দুঃখ কহিব কাহার। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারে এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। এ দেহ পতন হলে কি হবে আমার, কেহ শোক নাহি দেবে পুত্র পরিবার। অতএব মায়া মোহ ছাড়া বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করো সন্ধান। তাই নিঃশ্বাসের তো কবু নাহি বিশ্বাস, আর বলার সবাই নাই কে হয়। তাই যতটুকু সবাই প্রাণ আছে, তাই গোবিন্দের চরণে জানিয়ে রাখো, বলে রাখো প্রভু গো, আরে বলার সময় প্রভু হয় কি না আমি তোমায় আজ কথাটা প্রভু বলে এই যে আপনারা এখানে বসে হরিনাম শ্রবণ করছেন, বাড়ি ফিরে যাবেন কিনা তার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। আমি যে এখানে হরিনাম করছি, আমি বাড়ি ফিরে যেতে পারবো কিনা তার গ্যারান্টি আমি দিতে পারবো না। তাই তারা দিন রাত সংসারের কথা আলোচনা করে, মৃত্যুকালে তাদের সংসারের চিন্তা আসে না বা জয় রাধে, সংসারের চিন্তা আসে। আরে যারা মৃত্যুকালে গোবিন্দের চিন্তা করে, শেষের দিনে তাদের ভগবান আসবার জন্য তাদেরকে দিয়ে যায় ভগবান শেষের দিনে। তাই মাগো আর বলার সময় হয় কি না হয়, তাই গোবিন্দের চরণে বলে রাখো, জানিয়ে রাখো প্রভু গো, যতদিন পর্যন্ত সময় আছে, যতটুকু পর্যন্ত সময় আছে, শুধু তোমার চরণে বলে রাখলাম, জানিয়ে রাখলাম, তুমি শুধু এই অভাগাকে তুমি কৃপা করে যাও প্রভু। তাই দেখো তাই গোবিন্দ বলে তো শোনো, তাই দেখো তাই যেই না গোবিন্দ কি করলো না, ধীরে ধীরে করে রায়ঙ্গ স্পর্শ করতে যাবে, এমন সময় একটা ফুল তোলার ছলনা করে যেই না রায়ঙ্গ স্পর্শ করতে যাবে, এমন সময় ললিতা বলে তো দাঁড়াও দাঁড়াও কৃষ্ণ, তুমি যে ধীরে ধীরে রায়ঙ্গ স্পর্শ করছো, তোমাকে রায়ঙ্গ স্পর্শ করতে দেওয়া যাবে না। তখন গোবিন্দ বলে তো কেন রায়ঙ্গ স্পর্শ করতে যাব না, বলে কেন জানো, না নাছি না নাছি না নাছি হে কানহাই ছুঁয়ো না, না নাছি না নাছি না নাছি হে কানহাই ছুঁয়ো না, না নাছি না নাছি না না ছুঁয়ো এ কানাই ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছি
হে কানাই ছুঁয়ো না কানা ছুঁয়ো না কানাই ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছি হে কানাই ছি হে কানাই ছি হে কানাই ছুঁয়ো না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না না ছুঁয়ো না ছুঁয়ো ছুঁয়ো না। বৈষ্ণব পদাবলী খুব কঠিন বাবা, সবাই বুঝতে পারে না, তবে যদি হৃদয় দিয়ে অনুভব করা যায় তবেই একমাত্র সেই লীলা অনুভব করা যায়। রাধারানী এখানে কি বলছেন? বধূ না ছুঁয়ো না ছুঁয়ো না। রাধারানীর কিন্তু অন্তরে বলছে বধূ আমার অঙ্গ স্পর্শ করো, কিন্তু বাইরে কি বলছে? না না ছুঁয়ো না। কারণ বাইরে তো বলতেই হবে মা, নালে লোকে কি বলবে। তাই রাধারানী বলছে অন্তরে বলে ছুঁয়ো, আরে বাহিরে বলে ছুঁয়ো না। তুমি না হলে গরু চরানো রাখা, আর আমি হলাম রাজার ঝি। লোকে শুনলে বলবে বাকি কথা রাখো হে কানাই ছুঁয়ো না। কথা রাখো হে কানাই ছুঁয়ো না কথা রাখো হে কানাই ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। ছি হে কানাই ছি হে কানাই ছি হে কানাই ছুঁয়ো না। তো গোবিন্দ বলে উঠলেন বাবা আমি যেন অচ্ছুত, ছুঁয়ে দিলে তোমাদের জাদু যাবে, ছুঁয়ে দিলে যেন জাদু যাবে। তো রাধারানী বলে উঠল তুমি আমায় ছুবে মানে? তোমার অঙ্গের বর্ণ কোনটা দেখেছো? কালো তো নয়, একেবারে মেঘের মতো কালো। তুমি আর আমার অঙ্গের বর্ণ দেখো, একেবারে সোনার বর্ণ। তুমি ছুলে মোরে সোনার রঙ্গ মোরে কালো হবে। তুমি ছুলে মোরে সোনার রঙ্গ কালো হবে কানা। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। ছি হে কানাই ছি হে কানাই ছি হে কানাই ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। নীলাজ কানাই আমরা পরের নারী, আমরা পরের নারী। রাধারানী বলছে আমরা পরের নারী। রাধারানী কি বলছে গো? রাধারানী বলছে আমরা পরের নারী। পর নারী মানে কি মা? পর নারী মানে কি? পরের বউ বা পর স্ত্রী। তো রাধারানী কি সেটা বলছে না, সেটা বললেন না। তাহলে কি বললেন? আমরা পরের নারী। হে গোবিন্দ আমরা পরের না, আমরা তোমার মনে প্রাণে শুধু তোমার। এটা হচ্ছে রাধারানীর অন্তরের কথা। আর বাইরে কি বলছে? কানাই আমরা পরের নারী, কানাই আমরা পরের নারী। পর পুরুষ পবন পরতে সচলে শ্রী নাম করি হে। পরে পুরুষ পবন পরাছে আমরা বোঝের নারী হে। পর
পুরুষ পবন পরশে সচেনে শ্রীনাম করি হে পর পুরুষে পবন পরশে চুটিলে স্নান করি। শোনো 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 শোনো, অঙ্গ স্পর্শ করা তো দূরের কথা, কোন পরপুরুষের বাতাস যদি আমাদের গায়ে লাগে তৎক্ষণাৎ সব অস্ত্র যমুনায় ডুব মারতে হয়। তখন গোবিন্দ বললেন না আচ্ছা 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 আচ্ছা, পরপুরুষের বাতাস লাগলে তোমাদের সব অস্ত্র যমুনায় ডুব মারতে হয়, তাই তো? তো আচ্ছা ধরে নাও যে এতক্ষণে যে আমি তোমাদের সঙ্গে এত কথা বলছি, এতক্ষণে তো নিশ্চয়ই আমার অঙ্গের বাতাস তোমাদের গায়ে লেগে গেছে, যাও এবার ডুব মেরে এসো। তখন রাধারানী বলছে গোবিন্দ তুমি আমাদের যতটা বোকা ভাবছো আমরা ততটা বোকা নই। আমরা গোয়ালিনী হতে পারি কিন্তু কথাটা আমরা খুব ভেবে চিনতে বলি। আমরা পরপুরুষ বলেছি, আমরা তোমার কথা বলে নাই। তখন গোবিন্দ বলে উঠলো তাহলে আমি কি পরপুরুষ নই? তখন রাধারানী বলে উঠলেন একদমই না, তোমাকে যারা পরপুরুষ বলে তার মতো বোকায় জগতে আর কেউ নেই। তখন গোবিন্দ বলে উঠলো আমি যদি পরপুরুষ নই তাহলে আমি কি পুরুষ? বলে তুমি কি পুরুষ জানো? তুমি তো পরপুরুষ পরম পুরুষ। পর পুরুষ পরম পুরুষ, তুমি তো পরপুরুষ নয় পরম পুরুষ। তুমি তো পর পুরুষ নয় পরম পুরুষ। যারে পরশিয়া সুচি সুচি হয়ে যায় পরপুরুষ পরম পুরুষ। যারে পরশে অসুচি সুচি হয়ে যায় পর পুরুষ নয় পরম পুরুষ। দেখবেন মা, যে কোনো যজ্ঞ বলুন, যে কোনো অনুষ্ঠান বলুন, পূজা অর্চনা যাই করেন না কেন, প্রথমে কিন্তু আসনে বসে আমাদেরকে বলতে হয় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। কি বলতে হয় না? ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্তঙ্গত পিবা যৎসরৎ পুণ্ডরিকাক্ষ সবাজ্জবন্তর শুচি, আমরা বলি না? তাই যে কোনো পুজো যে কোনো অনুষ্ঠান করতে গেলে প্রথমে কিন্তু গোবিন্দের নাম বলতে হয়। তাই যার নামে অসুচি সুচি হয়ে যায় আর তার পরশ লাগে না স্নান করতে হয় মা। তাই কি বললেন? যার পরশে অসুচি সুচি হয়ে যায় তুমি তো পরে পুরুষ নয় পরম তখন রাধারানী বলে তো শোনো 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 শোনো, অঙ্গ স্পর্শ করতে দিতে পারি, এর জন্য তোমাকে কিছু করতে হবে। তখন গোবিন্দ বলে উঠলেন এর জন্য আমাকে কি করতে হবে? বলে শোনো, এর জন্য তোমাকে তপস্যা করতে হবে। গোবিন্দ বলে বাবা, আমাকে পাওয়ার জন্য কত যোগী ঋষি তারা যুগ যুগ ধরে তপস্যা করে, আর আমাকে কিনা তপস্যা করতে হবে? বলে হ্যাঁ, তাহলে না হবে, তা না হলে হবে না, সরো সরো সরো, আমরা আমাদের কাজে যাই, তুমি সরে যাও। বলে না 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 না, আমি করব করব। তো কি কি তপস্যা করতে হবে? তখন রাধারানী বলল তো সখী তোরা একটু দাঁড়া, আমিই বলছি কি কি তপস্যা করতে হবে। তাই রাধারানী গিয়ে বলছে গোবিন্দ তোমাকে কি কি তপস্যা করতে হবে জানো গোবিন্দ? তাহলে শোনাও গোবিন্দ। গিরে গিয়া যদি গৌরিয়া রাধা, গিরে গিয়া যদি গৌরিয়া রাধা,
না সর্বপ্রথম তোমাকে কি কি তপস্যা করতে হবে জানো? তোমাকে বেনি বদরিকাশ্রমে গিয়ে তপস্যা করতে হবে, এই হলো প্রথম। আর দ্বিতীয় কি না সূর্য উপরাগ, সূর্য মানে সূর্য আর উপরাগ মানে গ্রহণ লাগা। যখন সূর্য গ্রহণ লাগবে, গ্রহণের কালে তুমি সহস্র সুন্দরী তুমি দান করবে। তখন গোবিন্দ বলে উঠলেন, বাবা এত সোজা সোজা তপস্যা করতে দিলে, হে যেই যেই তপস্যা তোমরা আমায় করতে দিলে সেই সেই তপস্যা আমারও হয়ে গেছে। কি বললে? যেই যেই তপস্যা তোমাকে করতে বললাম সেই সেই তপস্যা তোমার হয়ে গেছে। ও গোবিন্দ, তোমার চাতুরালি তুমি অন্য জায়গায় খাটিও। তুমি সবাইকে বোকা বানাতে পারো, কিন্তু আমাদেরকে তুমি বোকা বানাতে পারবে না। শোনো গোবিন্দ, গোবিন্দ দাসের বচন গোবিন্দ দাসের বচন মনোহর, গোবিন্দ দাসের বচন গোবিন্দ দাসের বচন মনোহর, না করো এমন ঢঙ্গ, গোবিন্দ দাসের বচন এমন, না করো এমন দান। জয় নগরে রসয়াগরে, জয় নগরে অনসগরে, জয় নগরে, জয় নগরে রসয়াগরে, জয় নগরে অনসগরে, পরহতা পর সঙ্গ, পরহতা পর সঙ্গ, করো কথা পর সঙ্গ, করো কথা পর সঙ্গ। প্রথমে তোমাকে কি বলেছিলাম না বেনি বদরিকাশ্রমে তপস্যা করতে। তখন গোবিন্দ বলে উঠলো, ও রাধে, তোমরা যেই যেই তপস্যার কথা বলছো সেই সেই তপস্যা সব আমার হয়ে গেছে। তখন সখীগণ বলে উঠলো, তোমার সব তপস্যা হয়ে গেছে, তুমি মিথ্যা কথা বলছো। তখন রাধারানী বলছে, সখী আচ্ছা ও যখন বলছে যে ওর সব তপস্যা হয়ে গেছে, আমরা একটু শুনেই দেখি না যে ও কেমন ভাবে তপস্যা করলো। তো রাধারানী বলে উঠলো, গোবিন্দ প্রথমে তোমাকে বলেছিলাম যে বেনি বদরিকাশ্রমে তোমাকে তপস্যা করতে। তো বেনি বদরিকাশ্রমটা তোমার কোথায়, আর তুমি কোথায় তপস্যা করলে হে? তখন গোবিন্দ বলে উঠলো, ওগো প্রেমময়ী রাধে, ওগো বৃষভানুরাজ নন্দিনী, তোমার সখীগণ বলেছে আমায় বেনি বদরিকাশ্রমে গিয়ে তপস্যা করিতে। আমার সেই সেই তপস্যাগুলো হয়ে গেছে। আমার বেনি বদরিকাশ্রম কোথায় জানো ও রাধে? বলি তোমার হয়ে দয়বেনি আমার বদরিকাশ্রম, তোমার হয়ে দয়বেনি বদরিকা আশ্রম, তোমার দয়বেনি বদরিকাশ্রম, তোমারি দয়বেনি বদরিকাশ্রম, ওগো প্রেমময়ী রাধে, রাধে ওগো করুণা রাধা সপ্তম সাধনম যশ রাধা মন্ত্র রাধা মন্ত্রদত্রী ছো রাধা জীবদম রাধা জীবদম রাধা রাধা নাচিতম তস্য শ্রেষ্ঠ। ও
তোমার হে দয়বেনী বদরি কায়াস বলি উন্নত কুচ যুগ গরি এই উন্নত কুচ যুগ জরি ওই উন্নত কুচ যোগী রে উন্নত কুচ যুগ জরি। দেখুন কত সুন্দর কথা বললেন গোবিন্দ আমার। উন্নত কুচ যুগ জোর অর্থাৎ অর্থাৎ এখানে গোবিন্দ আমার রাধারানীর যুগল পয়োধরের কথা বলেছে। গোবিন্দ বলে উঠল, রাধে আমি কি আর যে সে জায়গায় তপস্যা করি হে? আমি যেই জায়গায় তপস্যা করি সেই জায়গার দুপাশে দুটো উঁচু উঁচু পর্বত রয়েছে। উন্নত কুচযুগ জোর অর্থাৎ রাধারানী এখানে তার যুগল পয়োধরীর কথা বলা হয়েছে, অর্থাৎ যুগল স্তনযুগলের কথা বলা হয়েছে। তো গোবিন্দ বলে উঠল, বোঝা গেল আমার বেনি বদরিকাশ্রমে তপস্যা। তখন রাধারানী বলে উঠলে, হ্যাঁ রে সখী ঠিকই বলেছে। আর কি বলেছিলেন? সূর্য উপরাগ মানে সূর্য যখন গ্রহণ লাগবে গ্রহণের কালে সহস্র সুন্দরী দান করতে আমি তাও করেছি। বলে কি করে করলে? বলে কি করে করলাম জানো? বৃন্দাবনের যত সহস্র সহস্র সুন্দরী নারী তারা আমাকে পাওয়ার জন্য তারা তাদের মন প্রাণ জীবন যৌবন সব আমার চরণে সঁপে দিয়েছে। আর আজ আমি সেই সহস্র সুন্দরীর বন্দিত গোবিন্দ আজ আমি তোমাকে নিজের চরণে সঁপে দিয়েছি। জয় রাধে। আর সূর্য যখন গ্রহণ লাগবে গ্রহণের কালে সহস্র সুন্দরী দান করতে এখানে সূর্য গ্রহণ লাগার মতো তো এখনো জায়গা নেই। তো সখীগণ বলে উঠলো, গোবিন্দ এখনো পর্যন্ত তো সূর্য গ্রহণ লাগেনি, তো তুমি গ্রহণ লাগা পর্যন্ত অপেক্ষা করো। বলে গ্রহণ লাগেনি কি গো? গ্রহণ তো লেগেই বসে আছে। বলে গ্রহণ লেগে গেছে? বলে কি করে? বলে ওই যে মেঘমদ বিন্দু সিন্দুর পরশন মৃগমদ বৃন্দু সিন্ধু মৃগমদ ওই যে মেঘমদ বিন্দু সিন্দুর পরশন মৃগমদ বৃন্দু সিন্ধুর পরশন এহি সূরজ গ্রহ যদ এহি সূরজ গ্রহ যদ আর কি সুন্দর গ্রহ রাজ কি সুন্দর গ্রহরাজ আমার ইয়ারে কিছু বাকি না আর কিছু বাকি নাই বাকি নাই বাকি নাই নাই বাকি না আমার তপস্যার আর কিছু বাকি নাই বাকি নাই তপস্যার আর কিছু বাকি নাই বাকি না আমার তপস্যার আর কিছু বাকি নাই বাকি নাই তপস্যার আর কিছু বাকি নাই বাকি নাই সব তপস্যা হয়ে গেছে। তখন গোবিন্দ বলে উঠলো, এবার তো অঙ্গ স্পর্শ করতে পারি। বলে তথাপিও পারবে না। বলে কেন? বলে তোমার অঙ্গের বর্ণ দেখেছো? পুরো কালো তো নয়, পুরো মেঘের মতো বর্ণ। তুমি একটু দাঁড়াও, তোমাকে আগে একটু ফর্সা করে দিই, তারপরে তুমি আমাদের রাধারানীর অঙ্গ স্পর্শ করতে পারে। তাই সখীগণ কি করলেন না, দধি দুগ্ধ ঘৃত ঘোল যেই না গোবিন্দের বদনে ঢালতে যাবে অমনি রাধারানী বলে তো, সখী তোরা দাঁড়া দাঁড়া দাঁড়া,
তোরা আর আমার গোবিন্দকে কষ্ট দিস না, যার জন্য এত ছলাকলা করে আসা, আমার গোবিন্দকে একটু সেবা দে। তাই কি করলেন, তাই গোবিন্দকে আমার রাধারানী পশরা নিয়ে গোবিন্দকে সেবা দিচ্ছে। বলি দে দে পশরায়ানি যারে লাগে বিকি কিনে, দে দে পশরায়ানি যারে লাগে বিকি কিনে, দে দে পশরায়ানি যারে লাগে বিকি কিনে, দে দে পশুরায়ানি যার লাগে বিকি কিনি। সে খাবে এ ক্ষীর লবণে গো, সে খাবে এ ক্ষীর লবণে। আর সে খাবে নাকি রমণী গো, সে খাবে নাকি রণবনে। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে কিলে দিল কৃষ্ণ মুখে। সখীরা দেয় রাধার বদনে গো, সখীগণ রাধার বয়ানে গো, রাধা গোবিন্দের প্রসাদ লইয়া সখীরা দেয় বিলাইয়া, গোবিন্দের পছন্দ লইয়া কৃষ্ণ মুখে তুলে দিলাম। প্রসাদ পাইল জনে জনে গো, প্রসাদ পাইল জনে জনে গো। তাই সখীগণ কি বললেন না, রাধার গোবিন্দকে পাশাপাশি বসে তারা যুগল দর্শন করেছে। চাঁদে চাঁদে চাঁদ চাঁদ বদনে চাঁদের ভাবে দাঁড়ালো, চাঁদ 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 বদনে চাঁদের ভাবে দাঁড়ালো, চাঁদের